আজ কিন্তু ব্রেকফাস্ট বানিয়েই ব্লগটা শুরু করে দিলাম। সকাল সকাল যে বাসি কাজকর্মটা করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা আর হলো না। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আমিও ভালো আছি। বর্মশাই রাস্তায় একটু এগোতে বলেছিল, তো সেখানেই গিয়েছিলাম। তো দিয়ে পাঠিয়েছে মাছ। তো এখানে কি মাছ আছে সেটা তো জানি না। মাছটা তো আজই খাবো, কাল তো নিরামিষ, যেহেতু দিওয়ালি। তো দিওয়ালির টাইমে আমরা সন্ধ্যা পর্যন্ত নিরামিষটাই খাই, তারপর রাত্রে রুটি মাংস চলে আর কি। তো এই যে দেখুন, বর্মশাই অনেকটাই মাছ নিয়ে এসেছে। এনেছে কাতলা মাছ আর চিংড়ি মাছ। ও বুঝে শুনে এনেছে, যেহেতু আমি চিংড়ি মাছ খাই না, তার জন্যই হয়তো আমার জন্য কাতলা মাছ নিয়ে এসেছে। তো এখন তো আমি এটা পরিষ্কার করব না, তার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। সংসারের তো অনেক কাজকর্মই থাকে, সব কিছু যে আপনাদের সঙ্গে শেয়ার করি তা নয়, যতটুকু দেখাই আপনারা কিন্তু ততটুকুই দেখেন। তো সকালে কিন্তু অনেক কাজকর্মই করে নিয়েছি, উঠানটা পর্যন্ত ঝাড় দিয়ে নিয়েছিলাম। এতটা পাতা পড়ে, তার জন্য স্নান করার আগে এই যে আবার একটু ঝাড় দিয়ে নিলাম। রৌদ্রটা দেখে কিন্তু মনে হচ্ছে অনেকটাই বেলা হয়েছে, আসলে তা না, এখনও কিন্তু সকালই রয়েছে। আর সকালবেলায় কিন্তু এই পাশে আমাদের রৌদ্রটা ভালো উঠে, আর পরে কিন্তু উঠে না, একদম ছায়া পড়ে যায়। এই কাপড়গুলো ধুয়েছিলাম গতকাল, আর হ্যাঁ আজকেও কিন্তু অনেকটাই কাচা ধোয়া করতে হবে। এই কম্বলটাও কিন্তু গতকালকেই ধুয়ে দিয়েছিলাম। এটা আমার রেগুলার ইউজ, আমারই লাগে, মানে সারা সময় লাগে, সারা বছর লাগে। তো এখন তো শীত চলে এসেছে, তো এখন যদি একটা একটা করে না ধুই পরে তো রৌদ্র তাপটাও তেমন থাকবে না, তার জন্যই মানে কম্বলগুলো ধুয়ে দিয়েছি। আর এই যে দেখুন, একদম বাসন, সকালবেলার বাসন, খাওয়া দাওয়া যে করা হয়েছে, ব্রেকফাস্টের বাসন তো বার হবেই, তো সেটা এখন মানে মেজে নিচ্ছি। তো অনেকটাই কাজ কিন্তু আবারও করতে লাগে, তো তার জন্যই ভাবলাম যে স্নান করার আগে সব কিছু সেরে তারপর স্নান করে রান্নাটা করব। বাসন মাজতে মাজতেই কিন্তু রান্নার প্রিপারেশনের কথা ভাবলাম, যে মাছগুলো আমি কি দিয়ে বানাবো। তারপরে ভাবলাম যে না, আমি চিংড়ি মাছটা পটল চিংড়ি করব, আর যে কাতলা মাছটা আছে একটু সর্ষে বাটা দিয়ে ঝোল করব। বেশ অনেক দিনই হয়ে গেল সর্ষে বাটা দিয়ে কাতলা মাছের ঝোলটা খাওয়া হয় না, তার জন্যই আজকে এই প্ল্যানিংটা করেছি। তো দেখুন, কথা বলতে বলতে কিন্তু বাসনটা আমার ধোয়া হয়ে গেল। কাপড়গুলো তো ভিজিয়েছিলাম মোটামুটি, তো আধা ঘন্টা হয়েই গেছে। তো এখন এই কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। আর এই যে শাড়িটা আছে না, এই শাড়িটা কিন্তু দুর্গাপুজোর ওই যে অঞ্জলির দিন পরেছিলাম। আমি কিন্তু আগেই বলেছিলাম যে বেশ কয়েকটা কাপড় রয়েছে আমার এখনও, আমি তো গুছিয়ে রেখে দিয়েছি এমনি দড়িতে, তো এটা ধোয়া হয়নি। তো ভাবলাম দু একটা করে এখন ধুয়ে দিব, সময়ের কারণে সব কিছু হয়ে ওঠে না। তো যেহেতু সাদা কাপড়, তার জন্য এক্সট্রা করে ধুয়ে নিলাম। তাই কিন্তু আমার সব কাজটাই কিন্তু হয়েই গেছে, শুধু মাছটা ধোয়া বাকি আছে। এই বাড়িতে আমরা যেমন ভাড়া থাকি, তেমনই কিন্তু এই মাসিরাও ভাড়া থাকে। তো কিছুক্ষণ এই মাসির সঙ্গে গল্প করে নিলাম। মোট এখানে 4 ঘর থাকে, সবাই কিন্তু আমরা একদম মিলে মিশে তারপরে গল্পে একদম বাড়িটা মানে জমজমাট থাকে। তো যাই হোক, এই যে প্রথমে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম। তো বসিয়ে দিয়ে তারপর এই যে সবজিটা কেটে নেব। আর হচ্ছে গিয়ে যেহেতু আগেই ভেবে রেখেছি যে পটল চিংড়ি রান্না করব, তার জন্য দেখুন পটলটা কেটে নিচ্ছি। আর এখানে একটা আলুও দিব বড় দেখে, চাকচাক করে। আমার ওসব কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, তারপর আর কি স্নানটা তো হলো না। তো যেহেতু সকালবেলা কাপড়টা ছেড়ে নিয়েছিলাম, তার জন্য অমনি রান্নাঘরে চলে আসলাম। আর এই যে দেখুন পটলটা তো কেটে নিচ্ছি। তো সবজিটা কেটে নিয়ে তারপর মাছটা আমি পরিষ্কার করব। একটু তো টাইম লাগবেই, যেহেতু চিংড়ি মাছ, আর বেশি তো না, অল্প কয়েকটাই। তো এই যে দেখুন একদম পরিষ্কার করে নিয়ে ধুয়ে শুয়ে নিয়ে এই যে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার তো রান্নার পালা। যেহেতু প্রিপারেশনটা আমার সব হয়ে গেছে, রান্না করতে আর কত মিনিট, এই ঝটপটই হয়ে যাবে। এই যে কাতলা মাছটা সেটাও ভেজে নিলাম, তারপরে এই যে চিংড়ি মাছটা সেটাও ভাজা হয়ে গেছে। মিক্সচার গ্রাইন্ডারে সব মশলা পেস্টও করে নিয়েছি, এখন শুধু মানে কড়াইয়ে দিব আর কিছুক্ষণ পর নামিয়ে নেব, এই আর কি। হ্যাঁ, তবে বলতে হবে রান্নাটা কিন্তু খুবই দারুণ হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এই রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। পটল চিংড়ি নামিয়ে নিলাম, তারপর দেখুন কাতলা মাছটা সেটাও কিন্তু কমপ্লিট। অবশ্য হ্যাঁ, রেসিপি কিন্তু একদিন শেয়ার করবই। তো আজকের মতো তাহলে টাটা।